হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং ইঞ্জিনিয়ারিং নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সো আমার চ্যানেলে জাভাস্ক্রিপ্ট নিয়ে তেমন কোনো ভিডিও আপলোড করা নাই, যার জন্য আমি চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে জাভাস্ক্রিপ্টের একটা ভিডিও শেয়ার করি। সো জাভাস্ক্রিপ্ট যখন আমরা শুরু করতে যাব তখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা প্রোগ্রামিং কিন্তু আমরা করে থাকি আউটপুটটা দেখার জন্য। সো আজকে আমরা চিন্তা করলাম যে জাভাস্ক্রিপ্টে কীভাবে আমরা আউটপুট দেখতে পারি সেই জিনিসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম শুরু থেকে। সো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে আমরা আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস নামে একটা ফোল্ডার আছে, যার মধ্যে আমরা আরেকটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব এবং এই ফোল্ডারের নাম দিচ্ছি আমি জেএস আউটপুট। এবং এই ফোল্ডারটাকে আমরা আমাদের ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। টার্মিনালের মাধ্যমে যদি আপনারা কোনো ফোল্ডারকে ভিএস কোডে ওপেন করতে চান তাহলে আপনাদেরকে লিখতে হবে কোড স্পেস দিয়ে একটা ডট দেবেন এবং ইন্টার প্রেস করবেন, তাহলে আপনার ভিএস কোডের মধ্যে ওই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। সো আমি জিনিসটাকে পাশাপাশি রাখতেছি কারণ আপনাদেরকে তাহলে আমার আউটপুটটা দেখাতে সুবিধা হবে। এখানে আমরা ফার্স্টে হচ্ছে এখানে কোনো দেখেন ফোল্ডার নাই বা ফাইল নেই। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ফাইল হচ্ছে index.html। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমি জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছি কিন্তু আমি ফাইল ওপেন করলাম বা ফোল্ডার ওপেন করলাম index.html নামে। আপনার জাভাস্ক্রিপ্টটা মূলত আমরা HTML এর মধ্যে ইউজ করে থাকি, কারণ আপনার ওয়েবসাইটটাকে আরও প্রাণবন্ত করার জন্য বা ইন্টারেক্টিভিটি বাড়ানোর জন্যই কিন্তু জাভাস্ক্রিপ্টটা ইউজ করা হয়। তো আপনি চাইলে কিন্তু আপনার HTML ফাইলের মধ্যেও স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট লিখতে পারেন, অথবা আলাদা JS ফাইলের মধ্যে স্ক্রিপ্ট লিখে সেটাকে আপনারা লিঙ্ক করাতে পারেন। যেহেতু আমরা আউটপুট দেখবো তাই চিন্তা করলাম যে index.html থেকে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। সো ফার্স্টে আমরা একটা HTML টেমপ্লেট নিয়ে নিচ্ছি এবং আমরা টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, জেএস আউটপুট লিখে দিচ্ছি। সো এখন দেখেন এখানে যেমন বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে, হেড ট্যাগ, বডি ট্যাগ, HTML ট্যাগ, তেমনি জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, আর সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। এই যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনি যে জিনিসগুলো লিখবেন সেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য লেখা হবে। সো আমরা ফোল্ডারটাকে মিনিমাইজ করে নিচ্ছি এবং আমরা যদি এই জিনিসটাকে আমাদের লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, দেখেন আমাদের একটা এমটি ওয়েবসাইট দেখাচ্ছে। এখানে আপাতত যেহেতু কোনো কিছু লেখা নেই এই জন্য এই জিনিসটা এভাবে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা কয়ভাবে আউটপুট দেখতে পারি। জাভাস্ক্রিপ্টে মূলত আমরা চারভাবে আউটপুট দেখতে পারি এবং আমরা যদি প্রথমটাকে বলি, ধরেন প্রথমটা হচ্ছে window.alert, আপনাকে সে একটা অ্যালার্ট দিবে এবং এর ভিতরে যদি আমরা লিখি দেখেন আমাদের অ্যালার্টটি কিন্তু অলরেডি চলে আসছে। আমি যদি এখানে একটা রিলোড দিই তাহলে দেখেন এই যে প্রোগ্রামিং জিনিস চলে আসছে। যেহেতু আমরা লাইভ সার্ভার দিয়ে জিনিসটাকে ওপেন করছি তাই একদম সাথে সাথে জিনিসটা আপডেট হবে। এখানে আমাদের যে আউটপুটটা আসছে সেটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে উইন্ডোতে একটা অ্যালার্ট দিছে। আপনি যদি শুধু অ্যালার্ট লেখেন তাহলেও কিন্তু সেম জিনিসটাই আসবে। দেখেন আমি সেভ করে যদি আমি আবার রিলোড দিই তাহলে দেখেন আমাকে সেম অ্যালার্টটা দেখাচ্ছে। এখন আপনার মনে সন্দেহ আসতে পারে এটা তো প্রোগ্রামিং ইঞ্জিন আগেটাই দেখাচ্ছে, চলেন আমরা জিনিটাকে কেটে দিচ্ছি এবং এখানে যদি আমরা একটা রিলোড দিই দেখেন প্রোগ্রামিং চলে আসছে। এটা হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে আপনারা জাভাস্ক্রিপ্টে কোনো কিছু শো করাতে পারেন অ্যালার্ট, অর্থাৎ এখানে একটা অ্যালার্ট বক্স আসবে যার মধ্যে আপনার এইখানে যে স্ট্রিংটা পাঠাবেন সেটা এখানে চলে আসবে। এখন যদি আমরা সেকেন্ড পদ্ধতিটা দেখি, ওইটা হচ্ছে আপনার document.write-এর মাধ্যমে আপনি লিখতে পারেন। ধরেন এখানে যদি আমরা লিখি দেখেন এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই তাহলে দেখেন প্রোগ্রামিং জিনিস চলে আসছে। document.write-এর মাধ্যমে আপনার যে HTML যে ওয়েবসাইটটা থাকে তার বডির মধ্যে এই জিনিসটা কিন্তু লেখাটা চলে আসবে। আর অ্যালার্টের ক্ষেত্রে ছিল আপনাকে একটা পপ আপ বক্স আসতো, ওটার মধ্যে আপনাকে অ্যালার্টটা শো করাইতো। এই গেল দুইটা পদ্ধতি যার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে আউটপুট শো করাইতে পারি। এখন থার্ড পদ্ধতিটা হচ্ছে, ধরেন আমরা একটা এলিমেন্টের নাম দেব, অর্থাৎ থার্ড পদ্ধতির জন্য আমরা বডিতে চলে যাই এবং ধরেন এখানে আমরা একটা h1 ট্যাগ নিলাম এবং h1 ট্যাগের জন্য আমরা একটা আইডি দিব। ধরেন আইডি দিচ্ছি আমরা রুট নামে একটা আইডি দিলাম, বাট এই এলিমেন্টটা কিন্তু এমটি এলিমেন্ট, দেখেন এখানে কোনো কিছু লেখা নেই, আমার ওয়েবসাইটের আউটপুটেও কিন্তু কোনো কিছু শো করতেছে না। এখন যদি এই জিনিসটাকে ধরে আমি লিখতে চাই তাহলে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ফার্স্টে ডকুমেন্ট লিখব ডট গেট এলিমেন্ট বাই আইডি।
অর্থাৎ আইডি ধরে কল করবে, এলিমেন্টটাকে আইডি ধরে সে কল করবে এবং আমাদের আইডিটা হচ্ছে রুট। সো এই আইডিটাকে সে গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আইডিটাকে কল করছে এবং এখানে আমরা এখন যেটা করব, আমরা এখানে ইনার HTML লিখব। ইনার HTML এর মাধ্যমে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ওই এমটি এলিমেন্টের মধ্যে আমরা এখানে এখন টেক্সট পাস করতে পারবো। আমরা যদি এখন লিখি প্রোগ্রামিং জিনি, দেখেন আমাদের কিন্তু H1 ট্যাগের মধ্যে প্রোগ্রামিং জিনি লেখাটা চলে আসছে। অর্থাৎ আমাদের H1 এর যে এমটি এলিমেন্টটা ছিল HTML এর, তার মধ্যে ইনার HTML এর মাধ্যমে কিন্তু আমরা লিখতে পারতেছি। ধরেন আমরা যদি এখন আরেকটা নিই, আমরা এখানে একটা পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগের একটা আইডি দিয়ে দিচ্ছি, পি টেক্সট নামে একটা আমরা আইডি যদি দেই এখানে, ধরেন এই আইডিটাকে যদি এখন আমি ধরতে চাই তাহলে আমাকে আবার লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং আমরা এখানে আইডিটা লিখে দিব পি টেক্সট ডট ইনার HTML। অর্থাৎ ইনার HTML বলতে এই যে এখানে এই এলিমেন্টটা এমটি এলিমেন্ট ছিল, এই এমটি এলিমেন্টের ভিতরে চলে আসবে। ইনার অর্থ হচ্ছে ভিতরে, HTML এর ভিতরে চলে আসছে, এই জন্য ইনার HTML এবং এটার ভ্যালুটা হচ্ছে আপনার লার্নিং জাভাস্ক্রিপ্ট। আমরা যদি দিয়ে দিই এখানে, এখন দেখেন আমাদের এখানে পি ট্যাগের মধ্যে কিন্তু লার্নিং জাভাস্ক্রিপ্ট চলে আসছে। এই হচ্ছে আমাদের থার্ড মেথড, যার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের আউটপুটটা দেখতে পারি। এখন যদি আমরা ফাইনাল আউটপুটটা দেখতে চাই যে আরেকটা চতুর্থ কোন মেথডটা আছে, আমি এগুলো কেটে দিচ্ছি। আমরা এখন স্ক্রিপ্টের ভিতরে লিখব কনসোল ডট লগ। এই কনসোল লগের মাধ্যমে কিন্তু আমরা চাইলে এভাবে ডাটা লিখতে পারি এখানে। সো আমরা কনসোল লগের মাধ্যমে লিখলাম প্রোগ্রামিং জিনি, বাট আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো আউটপুট শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ কনসোলের মাধ্যমে আপনি যখন লিখবেন সেটা আপনার ডিরেক্ট ব্রাউজার শো করে না, ওইটা আপনার দেখার জন্য আপনাকে ইন্সপেক্টে যেতে হবে এবং আপনি এখানে কনসোলে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন প্রোগ্রামিং জিনি চলে আসছে। আমরা যদি ধরেন আরেকটা লিখি, আমরা প্রোগ্রামিং লার্নিং লিখলাম, দেখেন এখানে প্রোগ্রামিং লার্নিং চলে আসছে। সো এটা ছিল আমাদের ফোর্থ মেথড, যার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট আউটপুটগুলো দেখতে পারতেছি। ইনশাল্লাহ সামনে আরও সুন্দরভাবে আমি আপনাদেরকে এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব যে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কীভাবে আরও ভালো ভালো প্রজেক্ট করতে পারি। যেহেতু আজকে ভিডিওটা শুধু ছিল জাভাস্ক্রিপ্টের আউটপুট নিয়ে, সো আমি আপনাদেরকে 4 ধরনের আউটপুট দেখালাম। আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন, কারণ যত বেশি প্র্যাকটিস করবেন জিনিসগুলো আপনাদের তত বেশি আয়ত্তে আসবে এবং আপনাদের ওয়েব ডিজাইনিংয়ের যাত্রাটা আরও সহজ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।